إلا الله لا إله إلا الله لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله لا إله إلا الله وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر ذهب العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ পাকের মেহেরবানি জুমার দিন মুবারক দিন সমূহের সরদার সাইয়্যিদুল আইয়াম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে মসজিদে হাজির হওয়ার, আল্লাহর ঘরের বাসিন্দা হওয়ার, আল্লাহ তাআলার ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনা হবে কবরের জগৎ সম্পর্কে। এ বিষয়ে আমরা গত জুমাতেও আলোচনা করেছিলাম। আখিরাতের প্রথম ঘাঁটি আলমে বারজাখ কবরের জগৎ। এ বিষয়ে বিগত জুমাতে আলোচনা হয়েছে, এর পর থেকে আজকে আলোচনা শুরু হবে। সাথে সাথে কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, কারো জন্য জাহান্নামের টুকরা হবে। তো কবরের আযাব থেকে কিভাবে বাঁচা যায়, এজন্য আমরা কিছু আমলের কথা বলব, যে আমলগুলো বিশেষভাবে আঞ্জাম দিলে আল্লাহ তাআলা আমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করবে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। কবরের জগৎ, এটা বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে নাস্তিক। মৃত্যু বলতে শেষ না, মৃত্যুর পরে আসল জিন্দেগি শুরু। মুমিনের বিশ্বাস হলো মৃত্যুর মাধ্যমে আসল জিন্দেগির শুরু, শেষ না। কাফের বেঈমান ইয়াহুদ নাসারা নাস্তিক যারা, হয়তো ওনাদের বিশ্বাস এরকম হতে পারে মৃত্যু শেষ। মুসলমান ইমানদারের বিশ্বাস হলো মৃত্যু শুরু, আসল জিন্দেগির শুরু। এজন্য কবি বলেন, মৌত কো সমঝা হে গাফিল
मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। मौत को समझा है गाफिल, গাফেলরা মৃত্যুকে মনে করে ইখতিতামে জিন্দেগি, জীবনের শেষ। দর হাকিকত মৌত হে সুবহে দাওয়ামে জিন্দেগি, আসলে মৃত্যু হলো অনন্ত অসীম হায়াতের শুরু, সুবহে সাদিক। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা শুধু জানলে হবে না কবরের জগৎ আছে, আদমে বারজাখ আছে, হাসরের মাঠ, জান্নাত জাহান্নাম আছে, শুধু নামটা জানলাম, বিষয়টা মুখস্থ রাখলাম হবে না। সবিস্তারে জানা, যত বেশি সবিস্তারে জানতে পারবো আমার ইয়াকিন মজবুত হবে, আমার জীবনটা আখিরাতমুখী হবে, আখিরাতের প্রস্তুতির জন্য জেহান তৈয়ার হবে, মানসিকভাবে আমি আমলের জন্য তৈয়ার হতে পারবো। এজন্য আমাদের এই আয়োজন। বেশ কয়েক সপ্তাহ ধরে আমরা শুধু আখিরাতের বিষয়টাকে পেশ করতেছি। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করেন। গত জুমাতে আমরা এই মৃত্যুর পরের জগৎটা, কবরের জগৎটাকে স্বপ্নের সাথে তুলনা দিয়েছিলাম। স্বপ্ন কোরআন ও সুন্নাহ থেকে আয়াতে কারিমা, আহাদিসে মুবারকা পেশ করেছি, সাথে সাথে যুক্তি দিয়ে বোঝার জন্য স্বপ্নের কথা পেশ করেছিলাম। স্বপ্ন যদি কারো বুঝে আসে, কবরের জগৎ বোঝা একেবারে সহজ। ওলামারা স্বপ্ন দিয়ে কবরের জগৎকে বোঝায়। দেখেন, একজন মানুষ যখন সে ঘুমায়, স্বপ্ন দেখে, ভালো স্বপ্ন হতে পারে, আবার খারাপ স্বপ্ন হতে পারে। ভালো স্বপ্ন, তার সাথে রাজকুমারীর সাথে বিয়ে হয়েছে, এটি তার প্রথম বাসর রাত, সে আনন্দ উল্লাসে মত্ত, সে আপনার শাহজাদিকে নিয়ে পার্কে ঘোরাফেরা করতেছে। এই জাতীয় কত দৃশ্য স্বপ্নে দেখা হয়। তাহলে এই যে আমরা স্বপ্ন দেখি, এটার একটা আসর শরীরের উপরে পড়ে, অনুভূত হয়। কিন্তু যে শরীরটা আমি শাহজাদির সাথে চলাফেরা করতেছি, পার্কে ঘুরতেছি, সেটা কি এই শরীর? না, রূপক শরীর। রূপক শরীর, এই শরীর তো না। ঘুম ভাঙলে দেখা যায় ওই বিছানাতেই পড়া, কই ফুলের বাগান, কই শাহজাদি, সব হেরে আপনার চলে যায়। তাহলে স্বপ্নের জগৎটা কেমন? ওখানে এই শরীরটা তাবে, রূপক শরীরের উপরে সবকিছু ওখানে হয়ে থাকে। ওটা আসল, এটা নকল, এটা তাবে। ঠিক কবরেও দুনিয়া থেকে যে শরীরটা কবরে দেওয়া হচ্ছে, এটা আসল না। ওখানে কবরের শাস্তি, শান্তি ভোগ করতে পারে মতো আল্লাহ তাআলা আলাদা বড়ি তৈরি করবে। ওই বড়ির উপরে শাস্তিও হবে, শান্তিও হবে। রুহের সাথে, ওই বড়ির সাথে সম্পর্ক। দুনিয়ার এটার উপরে তার আসর প্রকাশ পাবে। এই জন্য বলছিলাম, কাউকে যদি পুড়িয়ে দেওয়া হয়েছে, একেবারে চাই হয়ে গেছে, তাহলে সে কি কবরের শাস্তি পাবে না? আলেম বর্জকে নেককার হলে শান্তি পাবে না? অবশ্যই পাবে। কেন? আল্লাহ তাআলা এই দুনিয়া শরীরের মুহতাজ না, ওখানে রূপক শরীর বানানো হবে, এর উপরে শান্তি আর শাস্তি দেওয়া হবে। স্বপ্ন বুঝলে কবরের জগৎ বোঝা একেবারে সহজ। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করেন। এবার আসি আমরা কবরের জগৎ সম্পর্কে কয়েকটি রিওয়ায়াত শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কিভাবে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। ইবনে মাজাহ শরীফের 4195 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি রিওয়ায়াত করেছেন বারা রাদিয়াল্লাহু তাআলা আনিল বারা রাদিয়াল্লাহু তাআলা বারা রাদিয়াল্লাহু তাআলা বলেন,
কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক জানাজায় উপস্থিত ছিলাম। ফাজালাসা আলা শাফিরিল কবরি, শাফির অর্থ হলো কিনারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার পরে যখন দাফন হচ্ছিল কবরের পাশে গিয়ে বসলেন, কবরের কিনারায় বসলেন, কবর দেখা যাচ্ছে ওই পরিমাণ দূরত্বে গিয়ে। ফাবাকা হাত্তা বাল্লাত সারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই কাঁদলেন চোখের পানি বের হতে হতে মাটি পর্যন্ত ভিজে গেছে। সারা মানে মাটি, বাল্লা মানে ভিজে যাওয়া। কি পরিমাণ কান্না করলে চোখ দিয়ে পানি বের হয়ে দাড়ি ভিজে টপকে মাটিতে পড়ে, এই দুই শব্দ থেকে বোঝা যায় বাল্লাত সারা। রাসূলুল্লাহ এতই কাঁদলেন, কাঁদতে কাঁদতে চোখের পানিতে মাটি পর্যন্ত ভিজে গেছে। এরপরে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, সুম্মা ক্বাল ইয়া ইখওয়ানি, হে আমার ভাইয়েরা, লিমিসলি হাদা, এই লোকের বর্তমানে যে অবস্থা তোমাদের প্রত্যেকেরও একদিন এই অবস্থা হবে। তো তোমাদের সকলকে মরতে হবে, মরার পরে কবরে ঢুকতে হবে। এই হালতটা সবার কাছে আসবে। মসজিদের খাটিয়া সকলের দুয়ারে যাবে, মালাকুল মউত সকলের কাছে আসবে, কবরের জগতে সকলকে ঢুকতে হবে। আর কবরের জগতে ঢুকার রাস্তা আছে, বের হওয়ার কোনো রাস্তা নাই। এ পর্যন্ত সকলে যাচ্ছে ওইদিকে, পেছনের দিকে কেউ আর ফিরে আসতে পারে না। এই কবরের জগতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ফাআইদ্দু, প্রস্তুতি গ্রহণ করো, কবরের সামানা তৈরি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাঁদলেন, সাহাবায়ে কেরামকে নসিহত করলেন, দেখো তোমাদেরকেও কবরে আসতে হবে, আসার আগে আগে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সকলে বলি সুবহানাল্লাহ। এবার আসেন আরেকটি riwayat, তিরমিজি শরীফের 2460 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসালাতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের জন্য বের হলেন, হুজরায়ে মুবারাকা থেকে নামাজের উদ্দেশ্যে বের হলেন। ফারাআন নাস কাআন্নাহুম ইয়াকতাশিরুন, লোক দেখলেন ওনারা যেন হাসি তামাশা করছে। দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওরকম মনে হয়েছে যে ওনারা হাসি তামাশা করছে, হাসছে। কাআন্নাহুম ক্বালা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের উদ্দেশ্য করে বলেন, আমা ইন্নাকুম লাউ আকতারতুম যিকরা হাদিমিল লাযযাত লা শাগালাকুম আম্মা আরা, যদি তোমরা বেশি থেকে বেশি মৃত্যুর কথা স্মরণ করতে, এখন আমি তোমাদের যে অবস্থায় দেখতে পেয়েছি ওই অবস্থায় আমি তোমাদেরকে কখনো দেখতে পেতাম না। অর্থাৎ যে ইমানদার, যে মুসলমান দিলের মধ্যে কবরের কথা ধারণ করবে, হাসরের কথা ধারণ করবে, কিয়ামতের কথা, ফুলসিরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা ধারণ করবে, সে অযথা হাসি তামাশা কখনো করতে পারবে না। এটিও একটি নসিহত রাসূলুল্লাহ, যে দেখো আমি মনে করছিলাম তোমরা হাসি তামাশা করতেছিলে, যদি করে থাকো তাহলে এরকম না করা উচিত। যদি তোমরা সাত বিনষ্টকারী মৃত্যুকে স্মরণ করতে, দিলে ধারণ করতে, এখন যে অবস্থায় তোমাদের দেখতে পেলাম, আমি এই অবস্থাতে তোমাদের দেখতে পাওয়ার কথা না। সুবহানাল্লাহ। তো একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, ফাআকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, সাত বিনষ্টকারী মৃত্যুকে বেশি থেকে বেশি স্মরণ। মৃত্যুকে বলা হয় হাদিমুল লাযযাত, হাদিমুল লাযযাত, সাত বিনষ্টকারী। দুনিয়াতে যে যে অবস্থায় আছে, হ্যাঁ, মৃত্যু এসে সব শেষ করে দেয়। মৃত্যু
এটা আমাদের দুনিয়ার হায়াতটা হলো স্বপ্নের মতো। মানুষ স্বপ্নে কত কিছু দেখে, যখন ঘুম ভেঙে যায় তখন আফসোস করে, হ্যাঁ রে, স্বপ্নে দেখলাম আমি অমুক আসনের এমপি হয়ে গেলাম, অমুক দেশের বাচ্চা হয়ে গেলাম, কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম, এত সুন্দর সুন্দর স্বপ্ন দেখলাম, ঘুম ভাঙছে, সব শেষ। ঠিক দুনিয়াতেও মানুষ স্বপ্নের মতো, এখন কিছুই বুঝে আসতেছে না। মালাকুল মওত যখন আসবে স্বপ্নটা ভেঙে যাবে, হাই আফসোস, কি করলাম। এজন্য মৃত্যু আসার আগে আগে প্রস্তুতি নিয়ে নেওয়া, কবরের জগৎকে স্মরণ করা। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, ফাইন্নাহু লা ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা ফায়াকুল, এমন কোন দিন যায় না কবর মানব দানবকে উদ্দেশ্য করে একথা বলে না, আনা বাইতুল গুরবাতি, প্রত্যেকদিন কবর আমাদেরকে উদ্দেশ্য করে কথা বলে, আমরা শুনি না। কবরের ভাষায় কথা বলে, কি বলে? আনা বাইতুল গুরবাতি, শোনো, আমি পরিবার পরিজন থেকে দূরে থাকার ঘর, আমি এমন এক ঘর এখানে তুমি পরিবারের কোনো সদস্যকে কাছে পাবে না, অপরিচিত একটি ঘর, পরিবার পরিজন থেকে দূরে থাকার ঘর। ওয়া আনা বাইতুল ওয়াহদাতি, আমি একাকিত্বের ঘর, এখানে কোনো সাথী পাওয়া যাবে না। আনা বাইতুল যুলমাতি, আমি অন্ধকার ঘর, এখানে বাতির কোনো ব্যবস্থা থাকবে না। আনা বাইতুত তুরবাতি, এয়ার কন্ডিশন না, মাটির ঘর, সাধারণ মাটির ঘর। আনা বাইতুদ দূর, আমি পোকামাকড়ের ঘর। তাহলে এই কথাগুলো বলে বলে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরবা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল গুরবা, এই কথাগুলো কবর আমাদের উদ্দেশ্য করে বলে। এর অর্থ হলো প্রস্তুতি নিয়ে আসতে হবে। এখানে আগে থেকে তোমার জন্য কোনো কিছু ব্যবস্থা করে রাখা হবে না। তুমি দুনিয়াতে যেই পরিমাণ কামাই করবে, কবরটাকে ওভাবেই তোমার জন্য সাজিয়ে দেওয়া হবে। as-salatu নূর, অন্ধকার ঘর, আলো হবে নামাজ। as-salatu নূর, আলো হবে নামাজ। এক একটা আমল ওখানে প্রহরী হিসেবে কাজে দিবে, কাজ করবে। সাদাকা, যাকাত, রোজা, সামনে একটি রিওয়ায়াত আসতেছে, আমরা শুনবো, এগুলা আমার প্রহরী হিসাবে কি দিবে? কাজ দিবে, আযাবের ফেরেশতাকে কাছে আসতে দিবে। তো যাই হোক, কবর হয়তো শান্তির জায়গা, নয়তো শাস্তির জায়গা, আর এটি আমাকে দুনিয়াতে থেকেই বানিয়ে নিতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইদা দুফিনাল আবদুল মুমিনু ক্বালা লাহুল কবরু মারহাবান ওয়া আহলা, যখন কোন মুমিন বান্দাকে কবরে দাফন করা হয়, কবর তাকে উদ্দেশ্য করে বলে মারহাবান ওয়া আহলান, শুভেচ্ছা স্বাগতম, আহলান সাহলান, তাকে অভ্যর্থনা জানানো। এরপরে বলেন, আমা ইন কুনতা লা আহাব্বু মান ইয়ামশি আলা যাহরি ইলাইয়া, হে আমার দোস্ত, জেনে রাখো, জমিনের উপরে যত মানুষ চলাফেরা করত, তুমি ইমানদার হওয়ার কারণে, আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার কারণে তুমি ছিলে আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। কবরবাসীকে উদ্দেশ্য করে এই কথা বলে। হ্যাঁ, ফাইদা উল্লিতুকাল ইয়াউম ওয়াসিরতা ইলাইয়া ফাসাতারা সানি'i বিক, যখনই তোমার উপরে আমাকে পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে, এখন আমার কোনো শক্তি নেই, আমাকে সুপর্দ করে দেওয়া হয়েছে কবরের ভিতরে, এবং তুমি আমার কাছে চলেই আসলে, তোমার পরিপূর্ণ নিয়ন্ত্রণ আমার হাতে চলে আসছে। এতদিন দুনিয়ার উপরে থাকার কারণে ধরা ছোঁয়ার বাইরে ছিলে, এখন আয়ত্তে চলে এসেছো, সুতরাং তুমি আমার সৎ ব্যবহার, উত্তম ব্যবহার দেখতে পাবে। নেককার ব্যক্তিকে কবর উদ্দেশ্য করে বলে। এই বলার পরে ক্বালা
ফায়াত্তাসিউ লাহু মাদ্দা বাসরিহি ওয়া ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, তার জন্য কবরকে দৃষ্টিসীমার শেষ পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবং তার জন্য জান্নাতের দিকে একটি দরওয়াজা খুলে দেওয়া হয়, জান্নাতের আলো হাওয়া বাতাস তার কবরের দিকে আসতে শুরু করে দেয়। সকলে বলি আলহামদুলিল্লাহ। যদি এর বিপরীত হয়, ওয়াইযা দুফিনাল আবদুল ফাজির আওয়াল কাফির ক্বালা লাহুল কবরু লা মারহাবান ওয়ালা আহলা, যখন কোনো কাফের এবং গুনাহগার ব্যক্তিকে কবরে রাখা হয়, কবর বলে না কোনো শুভেচ্ছা না কোনো স্বাগত, তোমার জন্য কোনো শুভেচ্ছাও নেই, তোমার জন্য কোনো স্বাগতও নেই, বরং তোমার জন্য রয়েছে ভর্ৎসনা, নিন্দা। এই বলার পরে কবর তাকে উদ্দেশ্য করে আরো বলেন, আমা ইন কুনতা লা আবগাদু মান ইয়ামশি আলা যাহরি ইলাইয়া, দুনিয়ার উপরে যত মানুষ চলাফেরা করত, তুমি আমার কাছে আমার দৃষ্টিতে সবচেয়ে ঘৃণিত ছিলে, বক্কার হওয়ার কারণে সবচেয়ে ঘৃণিত ছিলে। ফাইদা উল্লিতুকাল ইয়াউম ওয়াসিরতা ইলাইয়া ফাসাতারা সানিঈ বিক, যখন তোমাকে আমার কাছে সুফর্দ করে দেওয়া হয়েছে, তুমি আমার কাছে চলে আসলে, তো এইবার সুযোগ পেয়ে গেলাম তোমাকে আমি আমার দুর্ব্যবহার তুমি এখন দেখতে পাবে। মাটির উপরে তাকাতে আল্লাহর হুকুম না হওয়াতে সুযোগ পায় নাই, চলে এসেছো, এখন আমার দুর্ব্যবহার তুমি দেখতে পাবে। ফায়ালতাইমু আলাইহি হাত্তা ইয়াখতালিফা আদলাউহু, এরপরে মাটি চাপ দিতে শুরু করে, এমনকি তার ডান দিকের পাঁজর বাম দিকের পাঁজরে ঢুকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই হাদিসে মিসাল দিয়েছেন এভাবে, ডান হাতের আঙ্গুলি বাম হাতের আঙ্গুলির ভিতরে ঢুকিয়ে মিসাল দিয়েছেন, দেখো কবর তাকে এভাবে চাপ দেওয়া শুরু করে, তার একদিকের পাঁজর অন্যদিকে চলে যায়, একদিকে ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যায়। ওই যে বললাম স্বপ্নের জগতের মতো, কবর খনন করলে দেখবো না, কিন্তু আযাব তার উপরে শুরু হয়ে যায়। কবর খনন করলে দেখা যাবে না, নেককার হয়ে গেলে জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহ তাআলা ওই কঠিন জায়গা কবরের প্রস্তুতি নেওয়ার সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এবার আসেন, কবরের জগৎ সম্পর্কে আমাদের কি পরিমাণ হুঁশিয়ার হওয়া দরকার, কি পরিমাণ চিন্তিত আর পেরেশান হওয়া দরকার, কি পরিমাণ প্রস্তুতি নেওয়া দরকার, এটি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী থেকে আমরা শিখতে পারি। হাদিসে পাকের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের 2309 নম্বর হাদিস, কানা উসমানু ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন, উনি কাঁদতেন, কান্না করতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, এত বেশি কাঁদতেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মুবারক ভিজে যেত। ফাকিলা লাহু, উনাকে বলা হলো, তুযকারুল জান্নাতু ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা, আপনার কাছে জান্নাতের আলোচনা করলে জাহান্নামের আলোচনা করলে আপনি কাঁদেন না, কবর দেখলে কবরের আলোচনা করলে এত কাঁদেন কেন, কারণ কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনো, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হলো আখিরাতের ঘাঁটি সমূহের প্রথম ঘাঁটি। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু, যে এই ঘাঁটিতে মুক্তি পেয়ে যাবে, আযাব থেকে রক্ষা পেয়ে যাবে, পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে, আসান হয়ে যাবে, পরবর্তী ঘাঁটি থেকেও সে পার পেয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, যদি কেউ ওই কবরের ঘাঁটিতে ধরা খেয়ে যায়, আযাব থেকে নিজেকে বাঁচাতে না পারে, পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরো কঠিন থেকে কঠিনতর হবে, বাঁচা কঠিন হয়ে যাবে। মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু, রাসূলুল্লাহ বলেন,
আমি কবরের চেয়ে, কবর যার জন্য জাহান্নামের টুকরা হবে, কবরের চেয়ে ভয়ঙ্কর আর কোনো দৃশ্য দেখি না। সুতরাং কবরের তৈয়ারি করো। তো কবরে আযাব কেন হয়? এর দুইটা কারণ, একটা হলো বিস্তারিত কারণ আর একটা সংক্ষিপ্ত কারণ। সংক্ষেপে আমরা এতটুকু বলতে পারি, যে সমস্ত গুনাহ জাহান্নামে যাওয়ার কারণ হবে, যে সমস্ত গুনার কারণে বান্দা জাহান্নামে যায়, ঠিক ওই সমস্ত গুনার কারণে কবরে আযাব হয়। কারণ কবরটা জাহান্নামেরই পরিবেশ করে দেওয়া হবে, জাহান্নামের অংশ টুকরা করে দেওয়া হবে। আবার সবিস্তারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু হাদিসে সবিস্তারে আলোচনা করেছেন যে দেখো কি কি কারণে কবরে আযাব হতে পারে। পেশাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন না করা, এটি কবরের আযাবের অন্যতম একটি কারণ। নামিমা, চুগলখুরি করা, একজনের কথা আরেকজনকে লাগিয়ে ঝগড়া লাগাই দেওয়া, এটা কবরের আযাবের অন্যতম একটি কারণ। কোন কোন রিওয়ায়াতে এসেছে সুদ খাওয়া, সুদীদেরকে কবরে ভীষণ শাস্তি দেওয়া হয়। টাকা লাগায় যারা, বেশি টাকা দেয়, সুদ। কোন কোন জায়গায় এসেছে জেনাকার, যারা জেনাকার হবে তাদেরকে কবরে শাস্তি দেওয়া হবে। জেনা, জিনাল আইনের নজর, চোখের জেনা হলো দেখা। আসল অঙ্গ দিয়ে জেনা করার আগে আরো অনেক রকমের জেনা হইবে, চোখের দেখা, কানের শোনা, হাতের ধরা, মুখের বলা, পায়ের হাঁটা, এগুলো যখন অবৈধ পন্থায় ব্যবহার হতে শুরু করবে, আসল জেনার দিকে ধাবিত করবে। প্রত্যেকটা জেনা, সর্বরকমের জেনা থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করে। কবরের আযাব থেকে মুক্তির উপায় কি? কি কি আমল করলে আমরা কবরের আযাব থেকে মুক্তি পাব? এক নম্বর কারণ হলো সর্বরকমের গুনাহ থেকে বেঁচে থাকা। সর্বরকমের গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। দ্বিতীয় নম্বর হলো বিশেষভাবে যে সমস্ত গুনার কথাগুলো বলা হয়েছে, এগুলো থেকেও বিশেষভাবে বেঁচে থাকা। তৃতীয় নাম্বার হলো দোয়া করা। তৃতীয় নাম্বার কি? দোয়া করা, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এই যে আমরা নামাজে দোয়ায়ে মাসুরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায়ে মাসুরা তো পড়তেন, এই দোয়াটাও পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই, আমাকে কবরের আযাব থেকে রক্ষা করুন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন, এবং দুনিয়ার যত রকমের জিন্দা মুর্দার ফিতনা আছে সমস্ত ফিতনা থেকে আমাকে রক্ষা করুন, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন। এজন্য আসুন আমরা এই দোয়াগুলো পড়ি। আমরা নামাজে শুধু দোয়ায়ে মাসুরাটাই পড়ি। কোরআন সুন্নাতে বর্ণিত যত দোয়া আছে, দোয়ায়ে মাসুরার ওই জায়গাতে আপনি সব দোয়া করতে পারবেন। দোয়ায়ে মাসুরার পরে সময় থাকে, ইমাম সাহেব এখনো সালাম ফিরাচ্ছে না, আমি অন্যান্য দোয়াগুলো করতে থাকি, ঠিক একই দোয়া বারবার পড়া যায়। সময় আছে বসে না থাকা, পড়া। আর নিজে নিজে যখন নামাজ পড়বো, বিশেষ করে নফল নামাজ, ওই সময়ে ওই জায়গাতে লম্বা লম্বা দোয়া করা যেত। নামাজের দোয়া তো আল্লাহ তাআলা কবুল করবে। তাহলে কবরের আযাব থেকে মুক্তির জন্য কিছু আমলের কথা আমরা শুরু করছি। এক নম্বর হলো, এর মধ্যে একটি হলো দোয়া করা, বেশি বেশি দোয়া করা। পুরা দোয়া মুখস্থ না করলেও এই মজমায় আমরা অন্তত এতটুকু মুখস্থ করে নিই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। সহজ কথা, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, বাস, এটা দোয়া হয়ে গেল। সময় আছে, নামাজের আগে হোক, পরে হোক, সকালে হোক, দুপুরে, বিকালে, যখনই সময় পায় কালমাটা পড়তে থাকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আরেকটি বিশেষ আমল হলো সূরাতুল মুলক তিলাওয়াত করা প্রতি রাতে।
সূরাতুল মুলক তেলাওয়াত করা। হাদিসে পাকের মধ্যে সূরাতুল মুলককে বলা হয়েছে আল মানিআ আল মুনজিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সূরাতাল মুলকি হিয়াল মানিআ আল মুনজিয়া তুনজিহি মিন আযাবিল কবর। সূরাতুল মুলক হলো আযাবের ফেরেশতাকে বাধা প্রদানকারী, আযাব থেকে মুক্তি দানকারী। সকলে বলি আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি নিয়মিত রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আল্লাহ চাহেন তো তার কবরে আযাব হবে না। সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে এই সূরাটি শুদ্ধ করে শিখবো আর তেলাওয়াত করবো। মুখস্থ করতে পারলে নূরুন আলা নূর, সময় লাগবে না চলতে ফিরতে হাঁটতে বসতে। এরপরও যাদের শিখতে সময় লাগবে ওনারা কি করবো? শুদ্ধ করে পড়তে জানি না, অডিও শুনবো, অডিও মোবাইলে অডিও শুনবো সূরাতুল মুলক। ঘুমাতে গেলাম, নাই মামার চেয়ে কেন মামা বলো, একবারে না পড়ার থেকে কি শোনা, অডিও শোনা, অডিও শুনবো। তাহলেও এক প্রকারের আমল হয়ে গেল, শোনার আমলটা হয়ে গেল। সূরাতুল মুলক নিয়মিত শোনা, নিয়মিত পড়া কবরের আযাব থেকে মুক্তি দিবেন। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন। কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার আরো একটি বিশেষ আমল হলো সাদাকা, নিয়মিত দান খায়রাত সদকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। সাদাকা, সদকাকারীর কবরের আগুনের উত্তপ্ততাকে দূর করে দেয়। এর অর্থ হলো যে ব্যক্তি নিয়মিত সদকা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে মুক্তি দিবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। নিয়মিত নফল আমল বেশ কম আমরা সবাই করি। নফল আমল যেমন এই যে অতিরিক্ত ওয়াজিব ফরজের বাইরে অতিরিক্ত নামাজ পড়া, ইশাক, আওয়াবিন, চাশতো, তাহাজ্জুদ, সুন্নতে জায়েদা, তিলাওয়াতে কোরআন, এভাবে আমরা নফল আমল করি। কিন্তু সদকার লাইনেও আগাতে হবে। আপনি বিগত এক মাসের হিসাব করে দেখেন যে আমার গত মাসে কি পরিমাণ নফল আমল হয়েছে আর কি পরিমাণ সদকা হয়েছে। সদকার লাইনে দেখা যায় কম। এজন্য ওলামারা পরামর্শ দেন নিয়মিত সদকায় অভ্যস্ত হওয়া, কামাইয়ের একটা পার্সেন্ট আলাদা করে রাখা। ফরজ সদকা তো আছেই, যাকাত তো আছে, এর বাইরেও আপনার 10%, 20%, আরও বেশ কম 30% হোক, কামাই যদি বেশি হয়, এভাবে নিজেরা হিসাব করে একটা পার্সেন্ট আলাদা করে রাখা। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করে। এরপরে হলো নামাজ কবরের আযাব থেকে মুক্তি দিবে। রোজা আযাবের ফেরেশতাকে দূরে ঠেলে দিবে, আসতে দিবে না কবরের দিকে। ঠিক যাকাত, ফরজ যাকাত, এ ব্যাপারে একটি রিওয়ায়াত আমরা এখানে নোট করে এনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মাইয়িতা ইযা উদিআ ফি কবরিহি, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, ইন্নাহু লা ইয়াসমাউ খাফকা নিআলিহিম হিনা ইউওয়াল্লুনা আনহু। আত্মীয় স্বজন পাড়া পড়শি যখন তাকে রেখে চলে যাওয়া শুরু করে, তাদের চলার, পায়ে চলার স্যান্ডেলের আওয়াজ মুর্দা শুনতে পায়। আল্লাহ তাআলা শুনান। ফাইন কানা মুমিনান, যদি সে মুমিন হয়, কানাতিস সালাতু ইনদা রাসিহি, যদি সে মুমিন হয়, নামাজওয়ালা হয়, নামাজি হয়, কবরে রাখার পরে নামাজ তার মাথার দিকে এসে দাঁড়িয়ে যাবে। ওখানে আল্লাহ তাআলা আকৃতি দিয়ে দিবেন নামাজকে। নামাজ যদি সুন্দর হয়ে থাকে, সুঠাম দেহের, দেহওয়ালা আকৃতি, মানুষের আকৃতি দিয়ে মাথার দিকে দাঁড় করিয়ে দিবেন। সে এসে মাথার দিকে দাঁড়িয়ে যাবে। ওয়া কানা সিয়ামু আন ইয়ামিনিহি, রোজা ডান পাশে এসে দাঁড়িয়ে যাবে। ওয়া কানাতিজ যাকাতু আন শিমালিহি, যাকাত বাম পাশে এসে দাঁড়িয়ে যাবে। ওয়া কানা ফি'লুল খায়রাত, আরো অন্যান্য যত নেকের কাজ আছে সাদকা এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, অন্যান্য নেকির কাজ,
ওয়াল ইহসানু ইলান নাস, এবং মানুষের সাথে সদ্ব্যবহার, এই জাতীয় যত নেকির কাজগুলো আছে ইনদা রিজলাইহি, পায়ের দিকে এসে দাঁড়িয়ে যাবে। তাহলে কি বলা হলো? মাথার দিকে নামাজ এসে দাঁড়িয়ে যাবে, ডান দিকে সিয়াম রোজা এসে দাঁড়িয়ে যাবে, বাম দিকে যাকাত এসে দাঁড়িয়ে যাবে, আর অন্যান্য যত আমল আছে পায়ের দিকে এসে দাঁড়িয়ে যাবে। জায়গা আর আছে নাই, মাথা পা ডানে বামে ওনারা ঘেরাও করে ফেলবে। তো এরপরে বলা হচ্ছে যখন আযাবের ফেরেশতা আসবে আযাব দেওয়ার জন্য, ফাতাকুলুস সালাহ মা কিবালি মা দাখালু, নামাজ বলবে আমার এদিক দিয়ে কোনো রাস্তা নাই, এখানে আসার কোনো সুযোগ নেই। ঠিক সুম্মা ইয়াকুলু, ফায়াকুলু সিয়াম, রোজা বলবে আমার এদিক দিয়ে কোনো রাস্তা নাই। ফাতাকুলু যাকাত, যাকাত বলবে আমার এদিক দিয়ে কোনো আসার রাস্তা নাই, অন্যান্য আমল পায়ের দিক দিয়েও আসতে দিবে না। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবর আযাব থেকে মুক্তি দান করবে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর আগে আগে কবরের জগতের তৈরি নেওয়ার, আখিরাতের তৈরি নেওয়ার, এই সমস্ত আমালগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত দেখি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা এদিকে রাখবো। আল্লাহ